একের পর এক অনলাইন প্রোপাগান্ডায় জামাতে ইসলামী বিপর্যস্ত হচ্ছে। আমিরে জামায়াতের মতো কোনো উচ্চ শিক্ষিত সেন্সিবল লোক নির্বাচনের ইমিডিয়েট আগে এমন পোস্ট করবেন, এটা আবার কোনো সেন্সিবল মানুষ বিশ্বাস করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন ওয়ান সেকেন্ড অন দ্য স্ক্রিন। দুইটা ইস্যু হঠাৎ করে তোলপাড় করে দিচ্ছে, একটা আভ্যন্তরীণ, একটা আন্তর্জাতিক। একটি জামাতে ইসলামের একের পর এক ব্লান্ডার, অন্যটি সারা বিশ্ব তোলপাড় করা অ্যাপস্টেন ফাইল। সম্পূর্ণ ভিন্ন সময়ের, ভিন্ন প্রেক্ষাপটের ভিন্ন দুটি ইস্যু একই সময়ে আমাদের সামনে আসায় এই দুটোর মধ্যে রিলেট করার প্রয়োজনীয়তা অনুভব করছি। অ্যাপস্টাইন নথি, বিশ্ব তোলপাড় করা লক্ষ লক্ষ পৃষ্ঠার এক মামলার নথি, যেখানে নায়ক জেফ্রি অ্যাপস্টাইন। আর সেই নায়কের পার্শ্ব চরিত্র তারাই যারা এই মুহূর্তে সারা বিশ্বের রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। সেই নায়ক এবং পার্শ্ব নায়কদের কর্মকাণ্ড হার মানিয়েছে পৃথিবীর তাবৎ অসভ্যতা, বর্বরতা এবং জাহেলিয়াতকে, যেখানে শিশু এবং কিশোরী নারীদের ব্যবহার করা হতো বিকৃত যৌনাচার, বিকৃত আনন্দের খেলনা, এমনকি প্লেটের খাদ্য হিসেবে। অ্যাপস্টেন নথির এমন সব বিভৎস কর্মকাণ্ড মিডিয়ায় আসছে যা মুভিতে দেখাও অসম্ভব। পয়েন্ট টু বি নোটেড, জেফ্রি অ্যাপস্টেনের যেসব পার্শ্ব চরিত্র যারা নারী, শিশু এবং কিশোরীদের ভোগের সামগ্রী, খাবার সামগ্রী এবং ব্যবহার্য সামগ্রী বানিয়েছিল, তারাই আজকের পৃথিবীতে নারী অধিকার, নারী স্বাধীনতা এবং নারী ক্ষমতায়নের হর্তাকর্তা, বিনিয়োগকারী এবং নিয়ন্ত্রক। এবারে আসুন আমিরে জামায়াতের এক্স হ্যান্ডেল পোস্ট বিষয়ে। আমিরে জামায়াতের সেই বিতর্কিত পোস্ট এমন এক সময়ে করা যখন আমিরে জামায়াতের মতো কোনো উচ্চ শিক্ষিত সেন্সিবল লোক নির্বাচনের ইমিডিয়েট আগে এমন পোস্ট করবেন, এটা আবার কোনো সেন্সিবল মানুষ বিশ্বাস করবে না। ওই পোস্টের প্রতিটি শব্দে বিশ্বাস স্থাপন করলেও বিশ্বাস করবেন না। তাহলে কে করলো? হয়তো সত্যি সত্যি অ্যাকাউন্ট হয়েছিল, হয়তো জামায়াতের ভিতর অনুপ্রবেশ করা কোনো চর, অথবা অ্যাডমিন বা মডারেটরদের মধ্যে অতি উৎসাহী কেউ। আমিরে জামায়াতের পোস্টে কি ছিল? আমরা বিশ্বাস করি আধুনিকতার নামে নারীদেরকে যখন ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার শিকার হয়, যা এক ধরনের প্রস্টিটিউশন। সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্য বানানো প্রগতিশীলতা নয়, নৈতিক স্খলনের লক্ষণ। আমিরে জামায়াতের মতো একজন শিক্ষিত লোক, যিনি নিজে একজন ডাক্তার, যার স্ত্রী একজন ডাক্তার এবং সাবেক সংসদ সদস্য, যার দুই কন্যা ডাক্তার, যিনি একটা উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, তিনি কিভাবে কর্মজীবী নারীকে প্রস্টিটিউট বলবেন? তিনি কিভাবে নারী অগ্রাধিকারের অন্তরায় হবেন? বরং আধুনিকতার নামে, প্রগতিশীলতার নামে যেই সব মদখোর, গাঁজাখোর শাহবাগীরা নারীদেরকে ঘরের বাইরের নীল জগতের স্বপ্ন দেখায়, ডক্টর শফিকুর রহমান সেই সমস্ত মদখোর, গাঁজাখোর শাহবাগীদের জন্য একটা অন্তরায়, একটা প্রতিবন্ধকতা, একটা ব্যারিয়ার। নির্বাচনের আগে আগে বিতর্কিত এক্স হ্যান্ডেল পোস্ট ছিল জামায়াতের জন্য একটা বড় গুগলি। সমস্বরে আউটের আবেদন, ডিসিশন পেন্ডিং। জামায়াতের যে কোনো ছোট ছোট ভুল বিএনপি বড় আকারে দেখিয়ে সংঘবদ্ধভাবে জামায়াতকে কোণঠাসা করতে সক্ষম হচ্ছে। একের পর এক অনলাইন প্রোপাগান্ডায় জামাতে ইসলামী বিপর্যস্ত হচ্ছে। অনলাইন আক্রমণে জামাতে ইসলামের দুর্বলতা স্পষ্ট হচ্ছে, জামাতে ইসলামীকে ডিফেন্সে ব্যস্ত থাকতে হচ্ছে। আমিরে জামায়াতও একটা পাল্টা লোপাবল ডেলিভারি দিয়েছেন তারেক রহমানকে বিতর্কের আহ্বান জানিয়ে। নির্বাচন আগে এমন বাউন্সার ইয়র্কার চলতেই থাকবে, কোনোটা বৈধ, কোনোটা অবৈধ। নির্বাচনের ঠিক আগে যে কোনো দলের যে কোনো একটা বাউন্সার নির্বাচনের গতিপথ পাল্টে দিতে পারে। নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।